নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত। চলে এলাম ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে, মিলেটসের ইডলি। ইডলিটা সার্ভ করেছি একটা চাটনির সাথে। চাটনির রেসিপিটাও আমি শেয়ার করছি। মিলেটস এরকম ভাবে বানিয়ে একবার খেয়েও অসাধারণ লাগে খেতে। অবশ্যই খুব হেলদি একটা ব্রেকফাস্ট। দেখে নাও কিভাবে বানিয়ে নিচ্ছে। মিলেটস নিয়েছি, মিলেটসটা ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। মিলেটসটা যেন খুব ভালোভাবে ভিজে যায়, চাইলে একটু বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারো। 1 কাপ মিলেটস নিয়েছিলাম, 1/2 কাপ নিয়েছি ডাল। ডালের মধ্যে আছে ছোলা আর মুগ মিশিয়ে। ডালটাও ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। মিলেটস এবং ডাল থেকে আমি জলটা ছেঁকে নিয়েছি। এবার মিলেটস আর ডালটা একসাথে বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিলেটস আর ডালটা নিয়ে নিয়েছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে একটু গ্রাইন্ড করে নিয়েছি, তারপর অল্প একদম পরিমাণ মতো আমি জল দিচ্ছি, দিয়ে আবার একবার বেটে নিয়েছি। দেখো একটু মোটা মোটা খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। মিলেটস এবং ডালটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢালার সময় একটু জল চলে আসে, সেই জন্য পরে আমি জলটা দিলাম যতটা আমার প্রয়োজন লাগবে। এবার দিচ্ছি 1/4 কাপ সুজি, দিচ্ছি 1/2 কাপ টক দই। মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে। মিশ্রণটা আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দেব, বা তার থেকে যদি বেশিও রাখো ভালো হয়। আমি রাত্রিতে বানিয়ে রেখেছিলাম সকালবেলা বানাবার জন্য। আমি কাজু আর টমেটো দিয়ে একটা চাটনি বানাবো, সেই জন্য কাজু, টমেটো, একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। কড়াইতে ঘি গরম করে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপর আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে হালকা করে ভেজে নেব। টমেটো কিছুটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম দেওয়ার পরে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু ব্যাটারটা আমি আগের দিন বানিয়েছি তাই ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে আমি 1/2 ঘন্টা আগে বের করে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি খাবার সোডা, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। যেহেতু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সুজিগুলোও খুব সুন্দর ভিজে গেছে। যদি এখানে তোমার মনে হয় মিশ্রণটা বেশি গাঢ় হয়ে গেছে, সেই ক্ষেত্রে অল্প করে জল দিয়ে দিও। এবার দিয়ে দিয়েছি গ্রেট করা গাজর, কুচিয়ে রাখা ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। দিচ্ছি পেঁয়াজ কুচি। সবজিগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশ্রণটার সাথে মাখিয়ে নিচ্ছি। একটা তড়কা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি অল্প একটু ছোলার ডাল। ডালটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, দিচ্ছি কিছুটা কারি পাতা। এই তড়কা থেকে অল্প একটু মিশ্রণ তুলে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে ব্যাটারের মধ্যে ফ্লেভারটা খুবই ভালো আসে। তড়কাটার সাথে মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তড়কার যে বাকি অংশটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিং ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখন ফ্লেমটা সুইচ অফ করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে যে চাটনিটা বানিয়েছিলাম সেটা ওর সাথে মিক্সড করে নিচ্ছি। ফ্লেমটা সুইচ অফ করার পরেই লঙ্কার গুঁড়োটা দেবো, তাহলে কালারটা খুবই ভালো আসবে, না হলে লঙ্কার গুঁড়ো পুড়ে কালো হয়ে যাবে। আবার ফ্লেমটা সুইচ অন করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গুড়। ভালো করে গুড়টা মাখিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল কাজু টমেটোর চাটনি। এবার ইডলি বানাবার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প একটু ঘি দিয়ে গ্রিজ করে নিচ্ছি। আমার কাছে ইডলি মেকার নেই, তাই আমি এরকম ভাবে বাটিতে বানিয়ে নিচ্ছি। তোমাদের কাছে ইডলি মেকার থাকলে ইডলি মেকারেই বানিয়ে। একে একে বাটিগুলোর মধ্যে ব্যাটারগুলো ভরে দিচ্ছি। আমি এই বাটিগুলো রাইস কুকারের মধ্যে বসিয়ে দেব, ওখানে স্টিমেই এগুলো হয়ে যাবে। তোমাদের কাছে রাইস কুকার যদি না থাকে আর ইডলি মেকারও যদি নাই থাকে, কড়াইয়ের মধ্যে জল দিয়ে বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিও, তাতেও বানানো যাবে। ওপরে আমি আবার একটা করে কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি।
দেখো আমার একটা রাইস কুকারের মধ্যে দুটো বাটি ধরেছে, আর আমি ঢাকনা ফুটোটাও বন্ধ করে দিয়েছি। 15 মিনিট সময় লেগেছে স্টিম হতে। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা কাঠি ঢুকিয়ে দেখছি, দেখো একটু কাঠিতে লেগে নেই। তোমরা চাইলে মাঝেই চেক করে নিতে পারো, যদি কাঠিতে না লাগে তাহলে বুঝবে হয়ে গেছে। আমি পুরো বাটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখান থেকে ডিমোল্ড করে নিচ্ছি। তোমরাও একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিমোল্ড করো, তাহলে দেখবে খুব সুন্দর ছেড়ে চলে আসবে। দেখো চাপ দিলে কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে সাইডটা আমি ফাঁকা করে নিচ্ছি। প্লেটের মধ্যে উল্টে একটু টোকা দিয়ে দিয়েও দেখবে খুব সুন্দর বেরিয়ে চলে আসবে। দেখো কি সুন্দর বেরিয়ে গেছে। ইডলিগুলো রেডি হয়ে গেছে। আমি চাটনির সাথে সার্ভ করেছি। এর সাথে এটা খেতে অসাধারণ লাগে। তোমরা মিলেটস গুলো কি বানাবে ভেবে পাচ্ছ না, এরকম ভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। দেখো ভেঙে দেখাচ্ছে কত সুন্দর স্পঞ্জি হয়েছে, খেতেও অসাধারণ। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে এরকম রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার সোমা দা হোম কুকে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।